জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে নিও আমার মাকে। সকলে বলি আমিন। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দিদার আমার। কেন তুমি চলে গেলে একা ফেলে, কেন হারালে মা, কেন হারালে পৃথিবীর মায়া বলে আমাকে একা রেখে চলে গেলে মা গো। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে নিও আমার মাকে। আমিন বলেন। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدقت يا رب العالمين। দরুদ ইব্রাহিম, যে দরুদ নামাজের মাঝে আমরা পাঠ করি, পরে নামাজ সাথে আপনারা জবান খুলে সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যদি হয় জবান খোলার অবস্থা, তাহলে বন্ধ করলে কি হবে আল্লাহ জানে। পড়ুন একবার, যারা পারেন তারা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন অন্ধর ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে
আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন মনরে তুই মরিলে কান্দিবে কয়জন মোহন কর লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কর লাগিয়া কান্দ দিবারাতি মন কর লাগিয়া কান্দ দিবারাতি। আলোচনাতে যাওয়ার আগে একটা প্রশ্ন করি, যারা ইয়াং যুবক তারা একটু বিশেষ করে জোরে সোরে আওয়াজ দেবেন। আপনারাও বাদে বাহিরে আরো মানুষ কি আছে? আছেটাও তো ঠিক মতো কইলেন না, আবার জিগাই, আপনারাও বাদে বাহিরে আরো কেউ আসেনি? আচ্ছা, তো তাদেরকে ডাকলে ভালোই হয় না? না, একটারও ডাকবো না। কেন ডাকবো না? অক্টোবর মাসে হিন্দুদের পুজো হয়ে গেল, মাহফিলের জন্য পোস্টার করা হয়েছে, মাইকিং করা হয় নাই দিন দিন। আপনারা আজও কি জীবনে কখনো শুনেছেন যে হিন্দুদের পুজো উপলক্ষে 3 দিন 4 দিন মাইকিং করেছে প্রিয় এলাকাবাসী? আগামীকাল থেকে আমাদের মণ্ডপে পূজার আয়োজন করা হবে, সন্ধ্যার পর থেকেই উড়াধুরা নাচ গান। আপনারা দলে দলে যোগদান করিয়া মা কালীর বরকত হাসিল করুন। এমন মাইকিং জীবনে কোনোদিন শুনছেন আপনারা? শোনেন নাই। আমি কোনো ধর্মকে ছোট করছি না, জাস্ট বুঝাচ্ছি। হিন্দু ভাইয়েরা তাদের ধর্মের প্রচার প্রসারের জন্য মাইকিংও করে না, পোস্টারও করে না। বিনা পোস্টারে বিনা মাইকিং এ আমাদের মুসলমানের ছেলে মেয়েরা যায় কিনা? গেলে কি হবে সেটা আপনারাও জানেন। আমি শুধু বলতে চাই, অন্য ধর্মের জন্য প্রচার ছাড়াই চলে গেলে, মাইকিং ছাড়াই গিয়ে নাচানাচি করলে, আর নিজ ধর্মের জন্য পোস্টার করা হলো, মাইকিং করা হলো, এরপরেও আসলে না, বসলে না, দেখলে না, মনে রেখো যার সাথে যার মোহাব্বত তার সাথেই হবে তার কিয়ামত। সুতরাং বিনা দাওয়াতে যাদের পিছনে গিয়ে ঘুরঘুর করেছো হাসর ময়দানে, তাদের সঙ্গেই তোমাদের কাতার ভাবতে হবে। মুসলিম জাতিরে তোমরা খুঁজে পাবা না। তাই আমরা ওই বাহিরের ভাইদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি। আল্লাহ বসলে কোরআন শুনে কোনো ফায়দা নেই। কোরআন শুনে ফায়দা নিতে হলে সাহাবায়ে কেরামের মতো মন নিয়ে বসা লাগবে। একটা আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আসুন কোরআন থেকেই জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, কোরআনুল কারীমে উপদেশ রয়েছে তার জন্য, কোন সে ব্যক্তি দেখতে কালো না, গলা লম্বা না, বেটে। কোরআনুল কারীমে তার জন্য উপদেশের বাণী আছে।
খেয়াল করুন কোন সে ব্যক্তি এই কোরআনে যার জন্য বদেশের বাণী আছে তার পরিচয় জানা দরকার আছে না নাই? পিছনে ভাইরা কথা বলে। আল্লাহ বলেন উপলব্ধি করার মতো, চিন্তা করার মতো ভালো একটা মন আছে যার, আল্লাহু আকবার বলে, অথবা বান্দা নিবিষ্ট মনে কোরআন শ্রবণ করে। তোমরা চার বন্ধু চড়াই গড়াই আছো কে? এই যে চারজন মারা গেছে নাকি? তাড়াতাড়ি বসে। ওই রকম না, হাঁটু বেরিয়ে না, আশা ফেলাই তো বসে করে। আল্লাহ বলেন কোরআনে তার জন্য রয়েছে উপদেশের বাণী, উপলব্ধি করার মতো যার সুন্দর মন আছে। বলেন তো কথাটা কার? অথবা বান্দা নিবিষ্ট মনে কোরআন শোনে, তার মানে হলো আল্লাহর কোরআন শুনে উপকৃত হবে তারা, ভালো মন নিয়ে বসবে যারা, আর নিবিষ্ট মনে শুনবে যারা। কোরআনে তার জন্য রয়েছে হাজার উপদেশের বাণী। তার মানে হলো কোরআন শোনার জন্য ভালো মন নিয়ে বসবে না যারা, কোরআনে কোন প্রকার উপদেশের বাণী তার জন্য আল্লাহ রাখে নাই। ঠিক কিনা? আল্লাহ পাক আরেক জায়গা ভিন্ন কথা বলেন, আরো চমৎকার কথা বলেন। আল্লাযীনা ইসতামিউনাল কওল, আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে। এবার প্রশ্ন করে জবাব সকলে মুখ খুলে দেবেন। বলেন তো আল্লাহ পাক গান শোনার কথা বলেছে না কোরআন শোনার কথা বলেছে? শোনার কথা কইছে। আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে আমার কালাম শোনে, কোরআন শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর বান্দা উত্তম বাণীগুলো আমলের জন্য নিয়ত করে ফেলে, আমলের জন্য মেনে নাই। এক নাম্বার হলো মনোযোগ দিয়া শোনে, দুই নাম্বার হলো আমলের নিয়ত করে। আল্লাহ তাআলা বলেন এই দুই কাজ করবে বান্দা, আমি আল্লাহ দুই কাজের বিনিময় বান্দার জন্য করব এক কাজ। বান্দার কয় কাজ? কয়টা? আরে ঘুমাইছে। বলেন বান্দার কয় কাজ? আল্লাহর কয় কাজ? আল্লাহর এক কাজটাকে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। মাইক শুয়ে পড়ে গেছে, টান দিলে আওয়াজ দিয়ে হারাই যায়। কিরে ভাই ভোকাল স্ট্রং করেন। আল্লাহ বলেন বান্দা মনোযোগ দিয়ে কোরআন শুনবে, আমলের নিয়ত করবে, এই দুই কাজ করবে বান্দা। দুই কাজের বিনিময় আল্লাহর এক কাজ হলো বান্দার জন্য হিদায়াতের মালা। আল্লাহু আকবার। কই এর চাইতে দামি কথা আসলে? আর পৃথিবীতে যারা কোরআন শুনে হিদায়াত পাইল, আল্লাহ পাক তাদের আরেকটা সার্টিফিকেট দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবার সময়ের সাথে মিলাবেন। কোরআন শুনে যারা হিদায়াত পেয়ে গেল, আল্লাহ বলেন যারা কোরআন শুনে মানবে হিদায়াতের রাস্তা পেয়ে গেল। উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলেন তারাই গেল বুদ্ধিমান। সুবহানাল্লাহ। কোরআন শুনে যারা হিদায়াত পায় তারা বোকা না বুদ্ধিমান? তারা। কিন্তু বলেন এই বাংলাদেশে বুদ্ধিজীবী আছে না নাই? কথা না বলে কিন্তু সময় কমে যাবে। বলেন তো বাংলাদেশে বুদ্ধিজীবীর দল আছে না নাই? আছে। ওই যে কয়েক মাস আগে এক বুদ্ধিজীবী মারা গেল, ডক্টর জফরুল্লাহ সাহেব। আর ওনার জানা যায় কিছু বুদ্ধিজীবীরা প্রথম কাতারে দাঁড়াইলো। বুদ্ধিজীবীদের কাতারে আবার মহিলাও ছিল। মহিলাও ছিল না?
বুদ্ধিজীবীরা জানাজার নামাজ পড়ল, নামাজের কোয়ালিটি কেমন ছিল শোনেন। 20 বছর পড়াশোনা করেছে, ভার্সিটির বারান্দায় করলো, বিশ্ববিদ্যালয় দেখলো, এই সোরার ঘরে সোরারা 20 বছর 25 বছর পড়াশোনা করার পরে মুসলমান মরলে জানাজা কেমনে পড়ে নিয়ম জানে না। এরা বুদ্ধিজীবী হতে পারে না, বরং আমার মাদ্রাসার মক্তবে ছাত্রদের জুতা টানার যোগ্যতা এই শালাদের না। কিসের সাদা বুদ্ধিজীবী এরা? বুদ্ধিজীবী তারা কোরআন শুনে হিদায়াতের রাস্তা পাইছে যারা। কথা কার? জানাজায় দাঁড়াইছে প্রথম কাতারের সবগুলা বড় বড় মোষওয়ালা বুদ্ধিজীবী। দাড়ি তো নাই, খালি মুস। খালি কি মুস? কি আবার বেটা? হ্যাঁ, একজন জানাজায় হাত উঁচু করে তোর নামায় না, মানে এরকম রাখছেন নামায় না, ক্ষেপণাস্ত্র সেট করছেন নামায় না। আর একজন হাত একবার নামায়, একবার উঠায়, একবার নামায়, একবার উঠায়, একবার নামায়। কিন্তু বলেন ভাইরা, জানাজার নামাজে হাত বারংবার উঠা নামানোর নিয়ম কি আছে? আছে? তার মানে এরা এত বড় বুদ্ধিমান বুদ্ধিজীবী, এরা পড়াশোনা করেছে কিন্তু জানাজার নামাজ পড়ার নিয়ম জানে না। সত্যি কথা কোন তো সাউন্ডের কি করছেন আপনি? এই কেবল না হাত দিছেন, ডিলি কমাইছেন, সাউন্ড কমাইছেন, বলেন কমাইছেন কিনা? খেয়াল করুন ভাইয়ার আমার, প্রথম সাউন্ডটার থেকে ব্যতিক্রম হয়েছে, সাউন্ড কিছু একটা করেছেন। আল্লাহ বলেন কোরআন শুনে হিদায়াত পেয়ে গেল যারা, তারাই হলো বুদ্ধিমান। সনদকে দিয়েছেন বলেন। তার মানে হলো আপনি রিকশাওয়ালা হতে পারেন, আপনি দিনমজুরি হতে পারেন, যদি আপনি কোরআন শুনে হিদায়াত পেয়ে যান, আপনার চাইতে বড় বুদ্ধিমান এই জমিনার কেউ নাই। কথা ঠিক কিনা? এই জন্য কোরআন যারা মনোযোগ দিয়ে শুনবে হিদায়াত পেয়ে যাবে তারা। এই খেয়াল করে আল্লাহ পাক আর এক ধাপ এগিয়ে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খুব দিলের কান্দে শোনা লাগবে, কারণ সময়ের দাবি। কিসের দাবি? কথা কয় না, কিসের দাবি? যদি সময়কে বুঝতে না পারেন, চিনতে না পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ যেমন আছে তেমনই থেকে যাবে। বাংলাদেশকে পরিবর্তন করতে গেলে সময়টাকে চিনা লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলেন 1 নম্বরে তো যারা শুনবে তারা হিদায়াত পেয়ে যাবে, আর যারা কোরআন থেকে হিদায়াত পেয়ে গেল আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআন যারা মানবে তাদের কোনো প্রকার চিন্তা নাই। বলেন কথাটা কার? এই ইয়াংরা বলো না কথাটা কার? কিন্তু বর্তমান 2023 সাল নভেম্বর মাস, কত তারিখ আজকে? এই 24 তারিখে বসে আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে 10 লক্ষ টাকার বান্ডিল নিয়ে রাতের বেলায় ঘরে ঘুমাবেন, ঘরের দরওয়াজা খুলে আপনার এই টাকা চুরি হওয়ার, ডাকাতি হওয়ার ভয় অন্তরে আছে না? ভয় আছে না? আপনি জানেন এই টাকা চোরে নিতে পারে, ডাকাতি নিতে পারে। আপনি এটাও জানেন চোরদের বিচার করবে যারা, তারাই হলো দেশের বড় বড় চোর। আল্লাহ বলেন কোরআন মানলে ভয় নাই, কোরআন মানলে কোনো প্রকার চিন্তা নাই। এই কথার বাস্তবতা একটু আমরা এখন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন কোরআন মানলে ভয় নাই, কোরআন মানলে চিন্তা নাই।
এটার বাস্তবতা আমরা হাদিস থেকে নেব। খেয়াল করুন, মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা রাজনীতি করেন তারা দুই কান টাইনে ধরে শোনেন। টান এই জন্য টানতে বলেছি যাতে কথা কানের ভিতর দিয়ে কলিজা পর্যন্ত পৌঁছায়, কারণ অধিকাংশ রাজনীতিবিদেরা ইসলাম ধর্মটার এই বোঝে না। ঠিক জোরে কইতে কি ভয় লাগতেছে না? কেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার সরকার, গোটা পৃথিবীর অর্ধেক তিনি শাসন করে হাতের ইশারায়। আল্লাহু আকবার বলেন। যারা বলে ধর্মের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, আমরা তাদের বলতে চাই ধর্মের রাজনীতি আছে, কোরআনেও আছে। তুই হলি কানার জাত, দেখার মতো চোখ তোর নাই। তুই হলি মাইদো কানা। কি কানা? ডবল কানা। এক চোখে ভারত, এক চোখে আমেরিকা। কোরআনের রাজনীতি দেখবে কি দিয়া? ভালো করে বুঝে নিয়ে যান। হযরত ওমর মদিনা চালায়, গোটা পৃথিবীর অর্ধেক চালায়। ওমর ফারুক বলতেন ইন্নী আখাফুল্লাহ। ওমর বলতেন আমি আমার আল্লাহরে ভয় করি। আর যে রাষ্ট্রপ্রধান আল্লাহকে ভয় করে, গোটা পৃথিবীর জালিমেরা তার নাম শুনলে কাঁপতে থাকে, ঠিক কিনা? আল্লাহকে যে ভয় করে তার নাম শুনলে বাতিলরা কাঁপে। বেশি নিচে নামবো না, আগা আগা মেরে যায়। আলহামদুলিল্লাহ সোনার বাংলা তেমন আলেম আছে, আমাদের দেশে এমন আলেম আছে যার নাম শুনলে বাংলার কাফেররা তো মুতে মুতেই, ভারতের কাফেররা ভয় পায়, আমেরিকার কাফেররা ভয় পায়। তাই তারা বাংলার কাফেরদেরকে উস্কানি দিয়ে বলে ওই আলেমরা হত্যা করে ফেলাও, ঠিক কিনা কথা বলে? লাভ নাই। গোটা পৃথিবীর এত হাফেজার আলেম কেউ মেরে শেষ করতে পারবে না। 7 কোটি তো খালি হাফেজি আছে মিয়া, আলহামদুলিল্লাহ কর। অসংখ্য আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কয়টা মারবে, কয়টা বন্দি করবে? একটাকে ঢোকালে আল্লাহ পাক 10টাকে ময়দানে ছাড়বে। এই সিদ্ধান্ত কার? কন্যা জোরে কন্যা, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত আমার আল্লাহ পাকের। এক এক করে কথাগুলা বোঝেন ভাইয়ের আমার। হযরত ওমর ফারুক রাষ্ট্র চালাই, একদিকে হলো রাষ্ট্রের ইমাম, একদিকে মসজিদের ইমাম। কয় জায়গার ইমাম? কয় না ভাইরা, কথা কয় না। ও পিছনে ভাইরা, কথা কি শোনা যায়? কয় জায়গার ইমাম? 2 জায়গার ইমাম। রাষ্ট্র চালাইতে পারে, মসজিদও চালাইতে পারে। আমরা কইলেই তো দোষ, আমরা কইলেই তো দোষ। তারপরে বলি বর্তমান বিশ্বের ময়দানে অধিকাংশ নেতারা রাষ্ট্র চালাইতে পারে, নামাজের ইমামতি করতে পারে না। কথা ঠিক কিনা বলে? তাই তাইনুদ্দিন বলে গিয়েছিল এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, ঠিক না? কিন্তু পরিবেশ এমন জায়গায় এসে দাঁড়াইছে, সিল মারি এক জায়গা চলে যায় আর এক জায়গা। কথা কয় না কে? আমি দিলাম এক জায়গা, চলে গেল আর এক জায়গা। এটা কি ফেরেশতারা নিয়ে গেল? না, এই পরিবেশ পৃথিবীতে রাখতে দেওয়া হবে না। মানুষের ন্যায্য অধিকার আবার ফিরিয়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। পরিষ্কার কণ্ঠে বলে যাচ্ছি, মনে রাখেন কথাটা। বর্তমান গণতন্ত্র সমাজতন্ত্র দিয়া ইসলাম প্রতিষ্ঠা কেউ হয় নাই, এখনো হবে না। তবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এই দেশের উলামায়ে কেরাম যেদিকে আপনাদেরকে নিয়ে যাবে সেদিকেই যাইতে হবে। 71 সালের মতো যদি যুদ্ধ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে হয়, আর বিল্লার মতো লাখো আলেম তৈরি আছে। আমি আপনাদের তামান্না জানতে চাই, দিন ইসলামের স্বার্থে কোরআনের ময়দানে ডাক আসতে পারে, জান মাল বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারা কারা? মুনাফিক পদে হাত তোলেন তারা। আল্লাহু তাকবীর, আল্লাহ আল কোরআনের আলো, তাকবীর।
মালিক হাতগুলি তুমি ময়দান পর্যন্ত কবুল করে বলেন আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ হাতগুলো কবুল করি বা আমল বাড়াই দিও বলেন আমিন। দিলের কান্দে শোনেন, প্রতিটা দলের কর্মী নেতাদেরকে বলছি সবাই শোনেন, কারণ মনে রাখবেন সকলকেই মৃত্যুবরণ করা লাগবে। মরণের পরে সবাইকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা? একটু বাড়াও, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। এই তলবেলেন ভাইরা, নড়াচড়া করবা না, তোমরাই তো আগামীর মুজাহিদ, তোমরা আগামীর মুজাহিদ। তোমাদের কেউ দাম না দিক, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি আসতেছি সেদিকে। আল্লাহ পাক এক এক করে কোরআনের সব ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন, শুধু ভালো করে বুঝে নেওয়া লাগবে। কোরআনুল কারীম মানলে ভয় নাই, চিন্তা নাই, তার বাস্তব প্রমাণ নিয়ে নেন। হযরত ওমর হলো মদিনার ইমাম, আবার মসজিদে নববীর ইমাম। রাষ্ট্র চালাইতে চালাইতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। হযরত ওমরের চিকিৎসার জন্য কবিরাজ আসছে তার বাড়ি। খেয়াল করুন, খেয়াল করুন, রাজনীতি কাকে বলে, গণতন্ত্র কাকে বলে, কত সুন্দর উদারতার রাজনীতি, মানবতার রাজনীতি করেছেন টুপিওয়ালারা। কথা কয় না কেন? কবিরাজ কয় আমিরুল মুমিনিন, আপনি তো মারাত্মক অসুস্থ। বলে হ্যাঁ। কয় আপনার চিকিৎসার জন্য অনেক কিছুর প্রয়োজন, শিক্ষাটা নিয়ে নিয়েন। ভাইরা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সময়ের দাবি, কথা ঠিক কিনা বলেন? চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কতকাল, দেশটা মদের চষে কইল ওই হায়নার দল। হায়নার দল আছে না নাই? জি, হযরত ওমর ফারুক গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেন। বাস্তবতা কি জানেন? ওনার ডানে বামে এত লোক ছিল না। উনি সর্বদা স্মরণ করতেন কাকে? আর আল্লাহকে যে ভয় করে, গোটা পৃথিবীর জালিমেরা তারে ভয় করে। আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশ এমন আলেম আছে, কেউ হয়তো চলে গেছে, কেউ জীবিত আছে, যাদের নাম শুনলে বেদাতীরা, শিরিকবাদীরা, মুশরিকেরা, কুফরেরা, প্রতিটা দলের বেঈমানেরা নাম শুনলে পরে ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। বলেন এমন আলেম আছে না নাই? হযরত ওমর বিছানায় পড়ে গেল অসুস্থ অবস্থায়। কবিরাজ বলে আমিরুল মুমিনিন, চিকিৎসার জন্য অনেক কিছু লাগবে। কয় কি কি লাগবে বলো? কয় এক নম্বরে খাঁটি মধু লাগবে। কি লাগবে? কয় না, কি লাগবে? ভাই আপনি বাদাম খেতেছেন, কথা কবেন কি করি, তাড়াতাড়ি গিলে ফেলান। হযরত ওমর বলে মধু লাগবে, কবিরাজ বলে মধু লাগবে, খাঁটি মধু। একজন রাষ্ট্রের প্রধান তিনি বলে কবিরাজ শুনে নাও, আমার চিকিৎসার জন্য যে মধু লাগবে আমি ওমরের ঘরে দেওয়ার মতো এক ফোঁটাও মধু নাই। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রের প্রধান বলতেছে আমার ঘরে মধু নাই। কবিরাজ বলে হুজুর আপনার ঘরে নাই তো চিন্তা করারও কিছু নাই। কয় কেন? কয় আপনি যে রাষ্ট্র চালান, এই রাষ্ট্রের বাইতুল মালে অনেক মধু জমা আছে। হযরত ওমর বলে খবরদার খবরদার খবরদার, রাষ্ট্রের মালে বাইতুল মালে যেই মধু জমা আছে মধুতে হাত লাগাবা না, কারণ ওই মধুর মালিক আমি ওমর না, ওইটা হলো দেশের জনগণের মধু। জনগণের অনুমতি ছাড়া তাদের মধুতে হাত লাগানো যাবে না। তারাও জনগণ, কপাল ফাটা আমরাও জনগণ। সকাল রাতের বেলা ঘুমাইলাম, তেলের দাম 130 টাকা লিটার। ঘুম ভাঙা দেখি 70 টাকা লিটার হয়ে গেছে। কিছু জানি না আমরা কখন কি হয় না হয়। কথা বলেন ঠিক কিনা? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথাই মা ওই বেজার। কতি গেলি কীর্তি রাজার, মনে লাগে ভয়,
আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। এই যুবকেরা কথা বলো ঠিক কিনা? কিন্তু যার কেউ নাই তার আবার কে আছে? ওরে ভোটের আগে কত চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারে দিব গলা ভরে। এরকম বলে না, বলে না, বলে না? ওরে ভোটের আগে কত জনে কইল আমাকে রে, এমপি যদি হতে পারে দিব গলা ভরে। এমপি হইছে এখন দেহি চাচার নাগল কি ডাপাই। কথা কি অবাস্তব না বাস্তব? আমরা গরিব, বাবাগের দেখার মতো কেউ নাই। আর একটা বার বলেন, যার কেউ নাই তার আছে কে? এগুলা রাজনীতি কিনা আমি জানি না, তবে এগুলা বাস্তবসম্মত কথা, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, এই মধুতে হাত লাগাবা না, করে জনগণের আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এতগুলা মানুষ একসাথে বললে কত সুন্দর শোনা যাইত না? একসাথে বলেন তো আল্লাহু আকবার। দুটা গ্রুপ করে দেয়, এই খুঁটির এই পাশ থেকে এক দল, এই পাশ থেকে আর এক দল। সভাপতি সব কোন দলে গেল? ও এই পাশে, ঠিক আছে। তা আমি তো বুঝতেছি না কোন দলে। হ্যাঁ, আমি মাঝখানে, ঠিক আছে। আমি আপাতত সভাপতি এই দুই দলের, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা বিচারক, বিচার করবেন কোন দলের গতি বেশি, ঠিক আছে? গেল বেশকে বাবা, গেল বেশকে। আচ্ছা, এই পাশের লোকেরা চুপ থাকেন। খুঁটির এই পাশ থেকে যারা বসেছেন একসাথে বলেন আল্লাহু আকবার। আওয়াজ মনে রাখেন। এবার আপনারা চুপ চান, বলেন আল্লাহু আকবার। বিচারা নাই বিচারক, নিজের দলের বিরুদ্ধে গেছে, তাও সত্য কথাটা কইছে। এমন বিচারক বাংলাদেশের প্রত্যেক অফিস আদালতে দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন? তবে আপনারা বেশি পাইলেও আমি দেব না। কেন দেব না জানেন? আদাল্লু আলাল খাইরি কাফাইলি। এর মানে হলো, যে ভালো কাজ করে তার দেখা দেখি যদি আরেকজন করে, অভয়ের আমল নামায় সমপরিমাণ নেকি। এরা প্রথম তাকবীর দিছে, আপনারা খেয়াল করছেন কত জোরে মারছে। এরপর আপনারা ওদেরটা দেখে আপনারা মারছেন, তাহলে দেখা দেখি করেছেন। আল্লাহ যেহেতু নেকি দেবে সমান, আমি নাম্বার দিলাম সমান। এইবার সমানে সমান একসঙ্গে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কত চমৎকার হলো। শয়তান যদি আশপাশে থাকে কাপড় খুলে দৌড় মারবে, ঠিক কি না বলেন? হ্যাঁ, আল্লাহ কবুল করে আজকের মাহফিল, আমরা বলি আমিন। খুব ভালো করে বোঝেন ইয়াং ভাইরা, চাচারাও শোনেন। আকিস বিড়ি আর সোনালী বিড়ির লোভে যার তার পিছনে স্লোগান দিয়ে ঈমান হারায়েন না। যুবকেরা 500 টাকার নোটের লোভে আর কনসার্টের লোভে ঈমানকে বিক্রি করে দিও না। তাই বলছি, দিলের কান খাড়া করে কথাগুলো শুনো। ওমর ফারুক বলে, এটা তো জনগণের মধু, আমি নিব কি করে? কবিরাজ বলে, হুজুর আপনি কি যে বলেন না, সামান্য একটু মধু লাগবে, এতে আবার জনগণের অনুমতির কি প্রয়োজন আছে? হযরত ওমর বলে, বুঝতে পারো নাই তুমি? এই কথা না বলি, ভালো করে বোঝো। হযরত ওমর বলে, শুনে রাখো কবিরাজ, পিঁপড়ার মুখে যতটুকু মধু লাগে, ওইটুকু মধু যদি নিতে হয় জনগণ অনুমতি ছাড়া নেওয়া যাবে না। কারণ জনগণের আমানতের খেয়ানত আমি করতে পারবো না। কিন্তু বর্তমান বিশ্বের ময়দানে তাকাই দেখেন, হাজার হাজার নেতা নেত্রীরা জাতির সঙ্গে ওয়াদা যা করছে, একটা ওয়াদাও পূরণ করে নাই। বলেন আছে না নাই? পৃথিবীতে এমন বক্তব্য শুনেছিলাম যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কিন্তু ঘরে ঘরে চাকরি না থাকলেও এখন ঘরে ঘরে বেকারত্ব আছে। বেকার নাই? আল্লাহ যেন ওয়াদা রাখার তৌফিক দান করে, বলেন আমিন। এইবার
বলে শোনো, জুম্মার দিনে যখন মুসল্লিগণ মসজিদ আসবে ওই সময় অনুমতি নিবা। বলল ঠিক আছে। জুম্মার দিন আসলো, অনুমতি চাওয়া হলো। হাজার হাজার মুসল্লি একথা শুনে বলতেছে এটা কেমন কথা। হযরত ওমর হলো মদিনার প্রেসিডেন্ট, সামান্য মধু লাগবে, এর জন্য আমাদের অনুমতির কি দরকার আছে? যেহেতু আমাদের অনুমতি চেয়েছে তার মানে বোঝা গেল ওমর আমাদেরকে প্রচন্ড রকম ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। তিনি আমাদের ভালোবাসেন, মুহাব্বত করেন। যেহেতু ওমর আমাদের ভালোবাসে, আমরাও ভালোবাসা দেব। এবার হযরত ওমরের জন্য মুসল্লির হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওমরকে সুস্থ করে দাও। দেশের জনগণ রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করে কলিজার দিকে। আর আমরা দেখতে পাই আমাদের দেশের কিছু মানুষ যখন মারা যায়, মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে। বলো আছে না নাই? কথা কি মিথ্যা? তুমি কেমন মুসলমান হয়েছো? তোমার মরণের পরে অধিকাংশ মানুষ বলে আলহামদুলিল্লাহ। তুমি মরে গেলে ইন্না লিল্লাহ না পড়ে যারা আলহামদুলিল্লাহ পড়ে, এটা তাদের দোষ নয়, ব্যর্থতা তোমার। কথা কয় না, ঘুমাই গেছে গা? তুমি যদি জাতির বন্ধু হতে, তুমি যদি কোরআনের পক্ষের লোক হতে, তুমি যদি জুলুম না করতে, তুমি মারা গেলে মানুষ কেন ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, তার মানে হলো তুমি দেশ এবং জাতি আর ইসলামের শত্রু ছিলে। ঠিক কিনা বলে? জানাজার মাঠে দাঁড়িয়ে হয়তো আমরা হাত উঁচু করে বলি দিলাম মাফ করি, দিছি মাফ করি, কিন্তু মনে মনে বলে শয়তান মরছে তো বাঁচছে। মনের থেকে তোমার বদদোয়া করে। জীবন ওইভাবে গঠন করো, তুমি চলে গেলে জাতি তোমার জন্য দোয়া করবে। কথা কয় না গা? আর তুমি বাইসে থাকলেও জাতি গালাগালি করে, মরে গেলে তো খতম তারাবি করে দিয়ে ফেলাবে। শেখো রাষ্ট্র আর জনগণের সম্পর্ক কিভাবে গঠন করতে হয়, ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ কয় না কেন? এই সাবজেক্ট আমরা ভুলে গেছি রে। আহারে, আমরা এই সাবজেক্টটারে বাদ দিয়ে দিয়েছি ওয়াজ মাহফিলে। আমি তো মনে করি বর্তমান প্রতিটা মাহফিলে কোন বয়ান না হলেও রাষ্ট্র কেমনে চালাইতে হয়, নেতা কাকে বলে, জনগণ কেমন হবে, এই বিষয়গুলি প্রত্যেকটা মাহফিলে রাখা এখন ফরজ হয়ে দাঁড়াইছে। আসতেছে একটু পরে, এগুলি ঢাকছে কারা? আসতেছে তাদের কাছে। এত খানকার বাংলাদেশে দরকার নাই, অলিতে গলিতে মাজারের দরকার নাই। প্রত্যেক অলিতে গলিতে মসজিদ করুন, মাদ্রাসা করুন, যেখানে কোরআনের নূর ছড়াবে। এই অলিতে গলিতে মাজার আর খানকা তৈরি করেই তো ইসলামী আন্দোলনকে ঢাকার চেষ্টা করছে, যে ঠিক কিনা বলে? আর আপনারা দেখবেন এই খানকাওয়ালা দরবারি মৌলবীরাই বাংলাদেশে যারে তারে এমন পাম মারে, কিন্তু ওরা জানে না পাম মারতে হয় টিউবের ভিতরে, রেলের চাকাতে পাম দেওয়ার কোন সিস্টেম নাই। কথা ঠিক কিনা বলেন? আমাদের প্রধানমন্ত্রীর সামনে এক মৌলবী সাহেব দাঁড়িয়ে কি পাম ডাইজা মারলো। প্রধানমন্ত্রীও জানে তুমি আমারে পাম মারতেছো, কিন্তু পাম মারলে কাজ হবে না। ঠিক কিনা জোরে বলুন? সুতরাং এই সমস্ত খানকাওয়ালা কিছু মানে স্বার্থবাদী লোকের কারণে ইসলামের মৌলিক কনসেপ্টগুলি জাতির মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। জাতি যেন ইসলামের মূল জিনিসটাকে হারিয়ে ফেলতেছে। ঠিক কিনা কথা বলেন? হযরত ওমর বলে, ওমরের জন্য দোয়া করলো হাজার হাজার মুসল্লি। হযরত ওমরের জন্য দোয়া করে আল্লাহ ওমরকে সুস্থ করে দাও। হাদিস শরীফ প্রমাণ করেছে ওমরের জন্য দোয়া করার পরে 24 ঘন্টার ভিতরে মধু সারা আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে পরিপূর্ণ শিফা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের ভালোবাসা, মানুষের দোয়া নিতে হলে পরে আপনাকে ন্যায় নিষ্ঠাবান হতে হবে। আপনি চোর হলে হবে না, ডাকাত হলে হবে না, জুলুম করলে হবে না, ইনসাফ কায়েম করা লাগবে। ঠিক কিনা বলেন?
কোরআন বলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাব যারা মানবে, কোরআন যারা মানবে, কোরআন দিয়ে জীবন যারা সাজাবে, তাদের কোনো ভয় নাই। কিতাব দিয়ে জীবন যারা সাজাবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা থাকবে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মাশাআল্লাহ, বসেন। ঠিক আছে, এই ওয়াজের আসল শ্রোতা পাইছে আলহামদুলিল্লাহ। এই সমাজের মাথাগুলা যদি ওয়াজ শোনে, আজ যদি সমাজ পরিবর্তনের কাজ ইসলাম সাথে রেখে করে, এটা একের কাছে লাগবে। কথা ঠিক কিনা বলেন? ভালো লোক হাসতেছে আলহামদুলিল্লাহ। শোনেন, হেসে অনেক কিছু প্রমাণ করে, মুস্কি হাসি, এগুলাতে কি প্রমাণ করে জানেন? অহংকার মুক্ত। আর এসে কিছু আছে না, গাম্ভীর্য ভাব, মেঘ, ওগুলো অহংকার। আল্লাহ পাক অহংকারকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা অহংকার মুক্ত দিলের ভিতরে কোরআনের নূর ঢুকিয়ে দেয়, ঠিক কিনা বলেন? উনি ব্যস্ত মানুষ, আমিও জানি। কটা কথা শুনাই, এরপরে শুনবানি নাকি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলি আমিন। আর আপনারা কয়জন দাঁড়াইছেন কেন? কি হারাইছে আপনাদের? দ্রুত বসতে হবে। অনেক জ্ঞানী গুণী মানুষেরা বসেছে, আপনারা বসে পড়ুন। দামি মজলিস, ওখানে একটা চট বিছিয়ে দেন। ভাই, ভাইরা বসুক। আলহামদুলিল্লাহ। এই যুবক, এই দাঁড়িয়ে আছো কেন? বসো, বসে পড়ো ভাই। এই যে সামনের দিকে, হ্যাঁ চলে আসো, চলে আসো। বাইরে কিছু নাই, বাইরে একটু চট বিছিয়ে দেবেন। ভলেন্টিয়ার ভাইরা পিছনে একটা চট দিয়ে দেবেন, এক্সট্রা জায়গা করে দেন। হ্যাঁ, এবার একটু লক্ষ্য করেন, ভয় থাকবে না দুনিয়াতেও, হাসরের ময়দানে। ভালো করে বোঝেন। প্রশ্ন করি, আমাদের সকলকে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা ভাই? বলুন না, বলুন না, হবে কিনা ভাই? কোরআন কি বলে শোনেন? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সকল মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি বলো যুবকেরা? সেদিন ওই রবের সামনে দাঁড়াতে হবে। হাজার হাজার বছর পাপিষ্ঠরা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। দিলের কান্দে বোঝেন, মানুষ দাঁড়িয়ে থাকবে, কথা বলার সাহস পাবে না, লড়াচড়া করবে না। কিন্তু রাসূল আমার বলেন, ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা কাসসালাতিল মাকতুবা। আল্লাহর রাসূল বলেন, ইসলাম দিয়ে যারা জীবনটা সাজাইছিল, যারা নাকি মুমিন হয়ে মৃত্যুবরণ করেছিল, ওই হাসরের ময়দানে তাদের কোন প্রকার ভয় থাকবে না। কাসসালাতিল মাকতুবা। আল্লাহর পয়গম্বর বলেন, ফরজ নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, হাজার হাজার বছরের সময়টা ইমানদারের কাছে ফরজ নামাজ পড়ার সমান মনে হবে। সুবহানাল্লাহ। কি ভিতরেতে টাইনি বের করা লাগবে রে? কি চমৎকার বাণী রাসূলের। 50,000 সানা, হাজার হাজার বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, পাপী যারা। কিন্তু রাসূল বলেন, কোরআন দিয়ে যারা জীবন সাজিয়েছিল, ফরজ নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, প্রশ্ন করি, 4 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? মানে যেমন নামাজি বুঝি আর কি সময় লাগে। কারো লাগে 4 রাকাত 1.5 মিনিট। কথা কয় না, আছে না নাই? ওই যে কবি বলেছিল, হাইরে আমার মুসলমান, মুসলমানের রাত্রি কি সম্মান, টুকুর টুকুর সিজদা মারে মুরগি যেন খাইরে ধান। এক সিজদা দেওয়ার পরে, মানে ওই যে মুরগি যখন ধানের একটা দানা নেয়, একটা নেওয়ার পরে কয় মিনিট দেরি করে, মানে নিতেইছে খালি। কিছু নামাজিও আছে, সিজদা একটার পর আর একটা হুড়ুক করে মেরে দেয়, মাঝখানে কোনো দেরি করা নাই। আছে না নাই?
এই নামাজের সংখ্যাই তো বেশি, খুব বিজি, খুব তাড়াহুড়া, হরেক রকম নামাজি দিয়ে এদেশের মসজিদগুলা ভরা। নামাজ প্রসঙ্গে একটা মাসআলা ক্লিয়ার করে দেই, হুজুর এখন রাগ করলে কিছু করার নাই। প্রত্যেক কমিটি ভাইদেরকে বলতেছি, জরুরি না। আর যদি আপনি জামাতে নামাজ পড়েন, সল্লি কাইমা, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়ায় পড়া কি? যদি দাঁড়াতে না পারেন বসে পড়বেন। রাসূল তো আপনারা চেয়ারে বসতে কয় নাই? আপনি কি চেয়ারম্যান? আপনি চেয়ারে বসবেন? রাসূল বলেছেন দাঁড়াতে না পারলে বসো। কোথায় বসবা? যেখানে দাঁড়াবা সেখানে বসো। তুমি ফ্লোরে বসো। মসজিদে গেছো, তুমি নিচে বসে পড়ো। বসে তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে নামাজ আদায় করো। চেয়ার টুলের সিস্টেম ইসলামে নাই, এগুলো ডাক্তাররা তৈরি করেছে। তারা তৈরি করছে। আপনি গেছেন চিকিৎসার জন্য, কি হয়েছে? এক্সরে করে কয় মাজার হাড় বাঁকা ক্ষয় হয়ে গেছে। কয় আমি তো নামাজ পড়ি। ডাক্তার কয় চেয়ারে পড়বেন। আপনি চেয়ারে পড়বেন চাচি বা দাদা, আপনি ডাক্তারের ফতোয়া। আরে ডাক্তার দেহের চিকিৎসা করে, রূহের চিকিৎসা নয়। এই মাসআলার জন্য আপনি চেয়ারে পড়বেন না বসে পড়বেন, এটার ট্রিটমেন্ট দেবে উলামায়ে কেরাম। আজ থেকে মসজিদের চেয়ারগুলা বের করে ফেলবেন। আমি দেখেছি বহুত লোকেরা চেয়ারে বসে নামাজের আগে এক ঠ্যাং আর এক ঠ্যাং এবার থুয়ে এভাবে ধরে বসে বসে পা নাড়ায়। কথা কন না কা, কথা কন না কা। সারাদিন বাজারে ঘুরে ঘাস কাটে, গরুর ঘাস কাটে, হাটে যায়, বাজারে যায়, সব দুনিয়া চইসা বেড়ায়, মসজিদ আসতে পারে প্রতিবন্ধী হয়ে যায়। এই প্রতিবন্ধী ভাইয়েরা যারা আছেন, অসুস্থ যারা আছেন, আপনার জন্য জামাত জরুরি নয়। যদি একান্তই চলে আসেন জামাতে, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় ওই জায়গাতে মাটিতে ফ্লোরে বসবেন, চেয়ারে বসবেন না। চেয়ারের কোন মাসআলা হাদিসের ভিতরে নাই। রাসূল অসুস্থ ছিল, তিনিও নামাজ পড়েছেন স্বয়ং জমিনে বসে। শহরের মসজিদগুলোর অবস্থা ভাই খুবই খারাপ। টেবিলও দিছে, বালিশও দেয় না কেন? কুষ্টিয়ার সব থেকে বড় মসজিদ, আমি একদিন মাগরিবের নামাজে গেলাম। অবস্থা কি, এই পাশে মানে ইমামের এ পাশে প্রায় 30টা চেয়ার, এই পাশে 30টা চেয়ার। আমি ইমাম সাহেবরে বললাম পরে যে ভাই আপনি কিছু বলেন না। কয় বলবো কি, কমিটির লোকই তো প্রথম কাতারে চেয়ারে বসে আছে, কিছু কর খাইতেছে না। ভাইয়েরা ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ গফফার। আমরা আজ থেকে চেয়ার টুল মসজিদ থেকে বের করে দেব। মাসআলা হলো আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়েন, যেভাবে পারেন পা পশ্চিম দিক দিতে হবে, বসে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা নামাজ পড়বো পড়ার মতো, যে নামাজের দ্বারা রাজি হবেন কে? জোরে বলেন, রাজি হবেন কে? এলাকায় কি বেনামাজি আছে? সত্যি আছে ভাই? হ্যাঁ, বেনামাজি নাই। শোনো রে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে দোজখেতে সারাটি জীবন। মুখ খুলে বলো ঠিক কিনা? শোনো রে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে দোজখেতে সারাটি জীবন। আল্লাহ তোমায় ধরার বুকে করিয়াছি জন, করবে রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। প্রভুর ইবাদত তুই করলি না রে, ইবাদত তুই করলি না রে, হলি রে বেঈমান। মরার পরে জায়গা হবে ওই না
জাহান্নাম। যুবকেরা বলো ঠিক কিনা? চলো ওরে বেনামাজি, শোনো দিয়া মোর, জ্বলতে হবে দোজখেতে সারাটি জীবন। আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দাও। কিছু লোক ভাইটা আমিন কয় না যদি ফজরের নামাজ পড়া লাগে। জোরে বলেন আমিন। কাসসালাতিল মাকতুবা, আল্লাহর রাসূল বলেন 4 রাকাত নামাজ পড়তে বান্দার যে কয় মিনিট সময় লাগে, স্বাভাবিকভাবে সুন্দর করে কেউ যদি নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়তে কম পক্ষে 5 মিনিট লাগবেই। কি কথা বলে? মানে আমি কম পক্ষে বললাম আর কি, কম পক্ষে 5 মিনিট লাগবেই। বিশ্বনবী আমার বলেন, কোরআন দিয়ে যারা জীবনকে সাজিয়েছিল, হাসরের ময়দানে হাজার হাজার বছরের সময়টা কেমন যেন 5 মিনিটের মতো মনে হবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইয়াং ভাইরা, যুবকেরা ভালো করে বোঝেন কোরআন মানবে কেমনে। এখন মূল কথার দিকে যাই। কোরআন মানার জন্য প্রথম শর্ত হলো মনোযোগ দিয়ে কোরআনকে শ্রবণ করা। এই কোরআন যারা শোনে নাই, অবহেলা করেছে যারা দুনিয়াতে, খেয়াল করুন, গানের কনসার্টে 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেয়। এমনকি বাংলার মুসলমানেরা সিনেমার ভিতরেও 3-4 ঘন্টা সময় দেয়। কি দেয় না বলেন? বলেন দেয় কিনা? এবারের রেকর্ড প্রিয়তমা সিনেমা দেখি শত শত মানুষ নাকি সিনেমার ভিতরে কান্না করেছে। সিনেমা দেখে কাঁদছে, চোখের পানি ফেলাইছে, অজ্ঞান হয়ে গিয়েছে। কত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাই তো? লক্ষ্য করো যুবক ভাইয়েরা আমার, 50 গ্রাম সনটা বাড়াও ভাই। ভালো করে বুঝে নেন, কোরআন যারা শোনে নাই, অবহেলা করেছে যারা, তারা এখন ভালো করে পয়েন্টটা শোনেন। যখন কোন একটি দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ঢুকানো হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। এই ভাই, এই সাদরুল্লাহ ভাই, এই উঠছেন কে? ছুটি নিছেন মিয়া? মাঝখান থেকে উঠছেন 10 জনকে ডিস্টার্ব করে। মানুষগুলি কত আদবের সাথে বসে আছে, কারণ মনোযোগ কেউ নষ্ট করবেন না। আল্লাহর কাছে দায়ী হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, সেই পয়েন্টে আছে। কি মিল রে ভাই, চরম মিল। যেই পয়েন্টটা বলছে ওই পয়েন্টে আলোচনাতে আছে। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। হা ভাই, মাথা নাড়াচাড়া করিও না, এই মজলিস প্রতিদিন পাবা না। হাজার হাজার মানুষ এভাবে করে প্রতিদিন জমা হবে না এখানে। এই জ্ঞানী গুণীর আলেম ওলামা প্রতিদিন তোমাদের সামনে বসে থাকবে না। ভালো করে বোঝো, যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম রেগে যাবে, জাহান্নাম যেন একেবারে ফেটে যাওয়ার মতো হয়ে যাবে। জাহান্নাম কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটি ঘাটি ওত পেতে আছে তার খাদ্যের জন্য। জাহান্নামের খাদ্য কারা? জাহান্নামের খাদ্য কারা? লিত্তাগিনা মাআবা। সীমালঙ্ঘনকারী যারা, সীমালঙ্ঘনকারী কারা? কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজায় নাই যারা, ঠিক কিনা বলেন? ব্যাখ্যা পড়ে, জাহান্নামে যখন কোন দলকে নিক্ষেপ করা হবে, তারা তো যাইতে যাবে না,
জাহান্নামের রক্ষী, জাহান্নামের দারোগা, তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, আলাম জাতিকুম নাযীর। এই পয়েন্টটা খুব ভালো করে বোঝুন। যারা এই যে দোকানে বসে আছে, আড্ডা মারতেছে, এই পয়েন্টটা তাদের জন্য জরুরি। গাধাই সারা জীবন তার কাঁধে চিনির বস্তা টানলো, কোনদিন গাধা ভিতরের চিনি খায়া দেখে নাই স্বাদ কেমন, মজা কেমন। মাহফিল আসলো ঠিকই, মাহফিলে বসলো না, দোকানে বসে থাকলো, চার দোকানে ঘুরলো। এরা ওই রকম গাধার মতো অবস্থা, ঠিক কিনা? উদ্দেশ্য ছিল মাহফিলকে কেন্দ্র করে আসা, অথচ এখানে আসার পরে ভিতরে ঢোকে নাই, বাইরে মেলার ভিতর ঠেলা খেয়ে বেড়াইছে, আড্ডা মেরে বেড়াচ্ছে। আর আমি আমার যুবতী বোনদেরকে বলবো, মাদেরকে বলবো, আপনারা পর্দার ভিতরে চলে যান। একটা যুবতী বোন যদি রাস্তায় বের হয়, 10টা যুবক সুসোর মতো মুখ উঁচু করে ঘুরে বেড়ায়। জোরে বলেন ঠিক কিনা? তাই আমি বোনদেরকে বলবো, আপনারা আপনাদের স্টেজ আছে না, প্যান্ডেল করা আছে না, ওখানেই থাকবেন। আর যে সমস্ত যুবক ভাইয়েরা রাস্তায় আছেন, হয় বাড়িতে গিয়ে ঘুমান অথবা জান্নাতের বাগানে আসুন। অযথা গাধার মতো কাদের চিনি টানবেন, চিনি খাবেন না, এমন গাধা হওয়ার কোনো দরকার নাই। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী গিয়েছিল না? জাহান্নামীদের প্রশ্ন করা হবে। জাহান্নামীরা উত্তরে বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে এসেছিল সতর্ককারী, আমরা তাদের কথা মানি নাই, তাদের কথা আমরা শুনি নাই, অবহেলা করেছিলাম। আমাদেরকে কোরআন দে সুন্নাহ দে ডাকা হতো, আমরা তাদের কথা মানতাম না, তাদের কথা আমরা শুনতাম না। এই খেয়াল করেন, এবার সময়ের দাবির সঙ্গে মিলাবেন। আমাদেরকে যারা ডাকতো, আমরা তাদেরকে গালিগালাজ করতাম। এ কথা কারা স্বীকার করবে? বলেন না, কারা স্বীকার করবে? কি গালি দিতাম তা বলবে, ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। এক নম্বর গালি ছিল যারা মানুষকে দিনের দিকে ডাকতো, তাদেরকে যারা গালি দিত, এক নম্বর গালি ছিল মিথ্যাবাদী। অর্থাৎ নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছিল, সাহাবায়ে কেরামকেও বলা হয়েছিল, ওয়ালা কাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। এমন কোন রাসূল নেই যাদেরকে গালিগালাজ করা হয় নাই, গালমন্দ করা হয় নাই। কারণ হলো সমস্ত নবীরাই বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, যিনি সারা সত্য কোনো ইলাহ নাই। একবার চিৎকারে যে বলেন, আল্লাহ কয়জন? সবাই বলেন, আল্লাহ কয়জন? এইবার একটু কাটাগাই লবণ লাগতে পারে, আল্লাহ একজন। এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে, এই কথা যদি কোনো মুসলমানের পেটের সন্তান বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলি, ওই মানুষটা কখনো কবর আর মাজারের সামনে মাথা নত করতে পারে না। যদি বলেন ঠিক কিনা? থাকলো পয়েন্টগুলা, জাহান্নাম থাকলো, জাহান্নামের জায়গায় এবার একটু সময়ের সঙ্গে মিলাই নেন। সত্য করে বলেন, ফরিদপুর রাজবাড়ী জেলার ভিতরে মাজারে সেজদা করার মানুষ আছে না নাই? আমি তাদের ছোট করছি না, গালি দিচ্ছি না, ভুল বোঝানোর জন্য, ভুল সংশোধনের জন্য কথাগুলো বলবো। কারণ তারাও আমার ভাই, তারা জান্নাতে যাক আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? দেখ, কথা যদি 15 বার কোয়া লাগে, ভাই তোরা মাইক চালাস না, বুঝছিস? আমার মুখ এর ভিতরে ঢুকে চলে যাচ্ছে, বুঝতে হবে যে একটু সাউন্ড কমলে বাড়াতে হয়, নয়েজটা তো অনেক কমাই দিছো তুমি। আর এক জিনিস, তোমার যদি 20 বের কোয়া লাগে আমার, তুমি প্রতিদিন চালাও, বুঝবা তুমি সাউন্ড। বসেন বড় ভাই, বসেন।
খেয়াল করুন ভাইরা, খেয়াল করুন, সেজদা পাওয়ার মালিক কয়জন? খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, কারণ এই বিষয়ে অনেকে ঈমান হারা হয়ে যাচ্ছে। আমি কিছু ভুলকে সংশোধনের চেষ্টা করতেছি, আশা করি যারা ওই গ্রুপের আছেন ভুল বুঝেন না, আগে বোঝেন আমি কি বলি, আগে শোনেন, আগেই ফাল দিয়েন না। কোরআন বলে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই বাণীটা কার? প্রশ্ন করি, বলেন সেজদার জায়গা কোথায়? আর তাও বোঝে না, সেজদার স্থান কোথায়? মসজিদ। আর সেজদা করব কি দিয়া? 4 আঙ্গুল কপাল, নাকের মাথা, 2 হাতের পাতা, 2টা গিরা, 2টা পাপ। এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা একজন মুসলমান একটু জোরে সরে বলবেন সেজদা করবে গায়রুল্লাহকে না আল্লাহকে। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে মাজারে সেজদা করা হয় ওপেনে, প্রকাশ্যে। আমি এবার মিরপুর 1 নম্বর মাজারে 1 সপ্তাহ ছিলাম, মানে মাজারে বলতে মাজারের পাশে ছিলাম আর কি, ছোট ভাইরার বাসায়। প্রতিদিন মাগরিবের নামাজ পড়তাম সেখানে, আর আমি দৃশ্যগুলি দেখতাম। এখনো মোবাইল আমার সেভ করা আছে, ভিডিও করা আছে। অনেক মানুষ মাগরিবের নামাজ চলে যায়, মসজিদে ঢোকে না, কিন্তু আল্লাহর অবুঝ বান্দা মাজারে 1-1.5 ঘন্টা সিজদায় পড়ে আছে, নামাজের খবর নাই। কেন সেজদা করে? বিশ্বাস হলো তাদের আকীদা, এই আল্লাহর ওলি আমার আশা পূরণ করবে। নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আমরা কি ওলিদের বিপক্ষের লোক না পক্ষের লোক? তাইলে বলেন, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। প্রিয়তমা গান তো গাইতে পারো ঠোঁট লাগাইয়া, হ্যাঁ? কত রকম গান গাও, এই সুন্দর কথাগুলি বলতে পারো না? বলো না, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে সত্যিকারের ওলি যারা, আমরা তাদেরই পক্ষের লোক। ওলির ভেষ করে যারা মানুষের ঈমান নষ্ট করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? বন্ড ওলি প্রতারক বাংলাদেশে আছে না নাই? রাগ করবেন না, দেখবেন কত ওলি মাজারে করে 2 মাস 3 মাস চলে যায়, গোসল করে না। এগুলি বাংলাদেশে হয়, ঠিক কিনা বলেন? তাই তো কবি সুন্দর করে এই সমস্ত ওলিদের ব্যাপারে বলে গিয়েছিল, রে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ওরে দয়াল বাবা গাঞ্জা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা মুগুর মারবে কবরের ভিতর। মারবে না? ফেরেশতারা হামার মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতা মুগুর মারবে কবরের ভিতর। বাবা আমার এমন ওলি, কতেক বাবা মুইতে লয় না পানি। এই কথা কি মিথ্যা না সত্য? এই যে দাঁড়ান কইতেছি, আমাদের উলামায়ে কেরামের এক টিম গেছিল ওদের কাছে, গিয়ে বলছে আপনারা প্রস্রাব করে পানি কেন ব্যবহার করেন না? ব্যাখ্যাটা দিছে কি জানেন? কয় পানি আমরা কোনোদিন নেব না। কই কেন? কয় কারবালার ময়দানে হুসাইন পানি পানি করে মারা গেছে, যেই পানির জন্য হুসাইন মারা গেল, ওই পানি এই জায়গায় লাগাই কেমন করে? কত বড় বাটপার চিন্তা করছে!
যে হুসাইনের মোহাব্বতে প্রস্রাব করে পানি নাই না, তাহলে হাইবে কি শোষা উচিত? ও কাজ তো ঠিকই করে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এরা হলো বাটপার আর সিটার। ওরে হুক্কুর হুক্কুর করে খালি পর্দার ভিতর, ফেরেশতা জুতো মারবে কবরের ভিতর ভণ্ডরে, ফেরেশতা মগর মারবে কবরের ভিতর। কথা মিথ্যা না সত্য? কত রকম আউলা জাউলা সুর দিয়া মানুষকে রাত 1টার সময় তুফানি জিকির করায়, কিন্তু ফজরের নামাজ জিকির খারিও পড়ে না, মুসল্লিও পড়ে না, ঠিক কিনা বলেন? জিকিরে মানুষের ঢেউ তুলে ফেলাই, পানির তলে বাতি জ্বলে, উদিলে তাগালে বেলাইয়া নামার কাছে মনে দইলে নামার কালাম। এই যে কুতাকুতি শুরু হইল, কষা না বেরোনো পর্যন্ত কুতাকুতি সারাসারি নাই, ঠিক কিনা বলেন? এর নাম জিকির নয় রে ভাই, ভুলে বুঝো না। এর নাম জিকির নয়। আযকুর রাব্বাকা ফি নাফসিক, জিকির আমি তোমারে শিখাবো, যেই জিকির করলে কলব জিন্দা হয়। তোমার এই জিকিরের দ্বারা ভিতরের পাশপাতি নষ্ট হয়ে যাবে। সুতরাং এক কথায় বলেন, সেজদা পাওয়ার মালিক কে? সত্য কথা বলেন, ফরিদপুর রাজবাড়ী সহ বাংলাদেশে মাজারে সেজদা করার কিছু অবুঝ ভাইয়েরা আছে না? অবুঝ ভাইয়েরা এবার ভালো করে শুনে নাও, সেজদা তোমার পীর পাবে না, সেজদা তোমার মুর্শিদ পাবে না, সেজদা তোমার ওলি পাবে না। তোমার ওলির কবরে তুমি চাইতে পারবা না, কারণ মনে রাখবা, বান্দার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন না, মুহাব্বতে কে আশা পূরণ করে? অনেকেই বলে, দেখেন ভুলটা তাদের কেমনে বুঝাইছে। যদি বলি মাজারে কেন চাই না, কয় আমারে বলেছে মাজারওয়ালার সঙ্গে আল্লাহর সম্পর্ক, এই জন্য মাজারওয়ালার কাছে বলেছি, তিনি আবার আল্লাহরে বলবে। ভাই, এত কষ্ট করার কি দরকার তোমার? তুমি যদি সরাসরি তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে যাও, যাই নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে বান্দাকে সাহায্য করবেন আমার আপনার আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? একটু দিলের কান খাড়া করেন, পীর ছাড়া, মুর্শিদ ছাড়া, ওলি ছাড়া বান্দাকে আল্লাহ সরাসরি দিতে পারে কিনা? কথা কয় না কেন? বিশ্বাস কার কার হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবারই তো বিশ্বাস আছে, আল্লাহ কবুল করে, বলি আমিন। এবার একটু ব্যাখ্যা শোনেন। তবে হ্যাঁ, পীর ধরবেন কেন সেটা পরে বলছি, আগে ক্লিয়ার হয়ে নেন। যারা মাজারে সিজদা করেন, মাজারের সামনে গেলে মাথা নত করেন, জীবনে কোনোদিন মসজিদের দেওয়ালে চুমা খায় না, মাজার পাইলে চাটাচাটি শুরু করে দেয়। মসজিদের দেওয়ালে কোনোদিন চুমা খায় না, মাজারে গেলে কপালে না। আমরা লোকেশনে যাব না, কারণ উদ্দেশ্য হলো ফিরানো, চিটানো নয়। সেজন্য সিটকে না যায়, উদ্দেশ্য ফিরানো। আর যদি খতামাল্লাহু আলা কুলুবিহিমের পর্যায়ে চলে যায়, তাহলে তো আমার কিছু করার নাই। পীর তিনি আলেম, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তার মানে এই নয় আমি তার সামনে মাথাকে নত করব, আমি তার কবরের সামনে মাথা নত করব। আমি কেন পীরের কদমে চাইব? আমাকে বানিয়েছেন আল্লাহ, আমার সমস্ত প্রয়োজন মিটাবেন তিনি। যিনি মায়ের পেটে আমাকে 10 মাস প্রয়োজন মিটিয়েছে, সেই আল্লাহকে তোমার দুনিয়ার প্রয়োজন মিটাতে পারে না। তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহু ফাজআলনাহু সামিআন বাসীরা। এটার ভিতর আল্লাহ পাক রক্ত দিল, শিরা উপশিরা রক্ত দিয়া, ফাকাসাউনাল ইসামা লাহমা, এরপর আল্লাহ পাক সেখানে কভার করে দিলেন, প্যাকেট করে দিলেন। ফাআহসানুল খালিকিন, আল্লাহর চাইতে উত্তম সৃষ্টিকারী পৃথিবীতে, আকাশের নিচে, জমিনের উপরে আর কেউ হতে পারে না, ঠিক কিনা কথা বলে? যে আল্লাহ পাক মায়ের
নারীর সাথে তোমার নারীকে সেট করে খাদ্য দিল, যে আল্লাহ 10টা মাস মায়ের পেটে পীর ছাড়া মুর্শিদ ছাড়া তোমার প্রয়োজন মেটাতে পারে, সেই আল্লাহ দুনিয়া রিজিকের প্রয়োজন মেটাতে পারে। তাই কোন মাজার নাই, কবর নাই, আজ থেকে চাইবে বলা এক আল্লাহর কাছে ঠিক করে কথা বলে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কোন কবরের সামনে, মাজারের সামনে যদি মাথা নত করেন, খোদার কসম করে বলছি, আমি আরিফ বিল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি কবরে সত্য করেন, মাজারে সত্য করেন, মুশরিক মুশরিক তওবা ছাড়া আপনি মৃত্যুবরণ করলে আপনি জাহান্নামী। লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, নবীজির হাদিস, রাসূল বলেন ইহুদি নাসারাদের প্রতি আল্লাহর গজব, লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়েছিল। লা তাজআলু ফি কবরি ঈদা, তোমরা কবরকে ঈদগাহ বানিও না, এর মানে উৎসবের জায়গা কবরকে বানিও না। এই 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 এদিকে আসেন, এদিকে আসেন, বসেন। কাম নাই, কাজ নাই, বসে পড়েন। এটা ভালোবাসার ধমক, মোহাব্বতের ধমক, ঠিক কিনা বলেন? এত মানুষ তোবারক করছেন, মাশাআল্লাহ। দেরি আছে মুনাজাত, মুনাজাত কোনে ফেলছেন? ভাইরা কষ্ট হচ্ছে? হ্যাঁ না, সারা রাত তো চলবে না, তবে যতটুকু চলা দরকার ততটুকু চলবে ইনশাআল্লাহ। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা রাগ করেন না, আমরা চাই ফরিদপুর রাজবাড়ির মানুষ যেন একই জান্নাতে জায়গা পায়। আমিন কয় না? তাহলে আপনি ভাই ভক্তির নামে কেন কবরে সেজদা করবেন? ভাইরা চাবো কার কাছে? এবার কোরআন থেকে শুনুন, কোরআন থেকে শুনুন, কোরআন থেকে শুনুন। যারা আমাদেরকে বুঝায় যে ওলিয়া উলিয়ার কাছে না চাইলে আল্লাহ দেয় না, এটা একটা মিথ্যা কথা। কারণ অলিরে যে দেবে আপনারও সেই আল্লাহই দেবে, কথা কয় না কেন? এখন বলবেন হুজুর আমাদের মুখ তো ভালো না, তাই অলির কাছে কই, অলি আল্লাহর কাছে কবে। আরে আপনার মুখ ভালো না হলে আল্লাহ যদি না শোনে, আল্লাহর অলিও তো শুনবে না। যদি আপনি বলেন আমার মুখ ভালো না, আল্লাহ শোনে না, তাই অলির কাছে কই, আল্লাহ যদি নাপাক মুখের কথা না শোনে, আল্লাহর প্রিয় বান্দা অলিও শুনবে না। এজন্য অলির চাইতে আল্লাহ তার বান্দাকে 1000 কোটি গুণ বেশি মায়া করে। তাই বান্দা হয়ে বান্দার কাছে নয়, বান্দা হয়ে খালেকের কাছে চাইতে হবে। এবার শোনেন, আল্লাহ যে মাধ্যম ছাড়া দেয় তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ পাকের একজন নবী ছিল, আইয়ুব আলাইহিস সালাম। আমরা জানি 18 বছর তিনি রোগাক্রান্ত ছিল। ভাইরা খেয়াল করুন, খুব দরদ দিয়ে বলছি, কথাগুলো বুঝুন। উনি যখন অসুস্থ অবস্থায়, ওনার গায়ের প্রত্যেক জায়গাতে পোকা। উনি কোনদিন বলেন আল্লাহ আমার অসুস্থ করে দাও, এ কথা জীবনেও তিনি বলে না। হাদিস শরীফ প্রমাণ করেছে, গায়ের পোকা যখন মাটিতে পড়ে যায়, আমরা হলে এমনিই তো পোকাগুলাকে হাত দিয়ে আমরা ফেলে দিতাম। আইয়ুব আলাইহিস সালাম পোকা তো ফেলে দেয় না, বরঞ্চ কোনো পোকা যদি মাটিতে পড়ে যায়, উনি আবার পোকারে তুলে গায়ে লাগায়া বলে, পোকা তুই কেন চলে যাস? আল্লাহ তো আমার গায়ের গোশত তোর জন্য রিজিক বানাইছে, রিজিক তুইয়া কেন তুই চলে যাস? কোথায় তাদের ধৈর্য ছিল? শরীরের প্রত্যেক জায়গাতে পোকা তার ক্ষত বিক্ষত করে ফেলাচ্ছে। নবী কোনদিন বলে না মালিক আল্লাহ আমার সুস্থ করে দাও, এই কথা কেন বলে না? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ যদি কয় নবী আমি দিলাম রোগ, তুমি ধৈর্য ধারণ করতে পারলে না, এই জন্য নবী কোনদিন কয় না মালিক আমার সুস্থ বানায়া দাও। যেদিন পোকা লাগতে লাগতে তার জিহ্বায় পোকা লেগেছে, ওই দিন নবী কয় মালিক আমার গোটা দেহ পোকায় খায় ফেলাক, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বক্তব্য নাই, কিন্তু আমি যেই জবান দিয়ে তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকি, তোমার নামের জিকির করি, সেই জবানটা খাইলে আমি তোমারে ডাকবো কি দিয়া? আমারে পোকাই খাই, পোকাই দংশন করে,
ও মালিক আমার কাছে কিছুই মনে হয় না, কারণ আমি এই অবস্থার ভিতরেও জবান দিয়ে তোমার নামের জিকির করি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে না নাই? এই নাম ধরে বান্দা যখন মালিককে ডাক দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা যখন আল্লাহ জিকির করে আল্লাহ তখন বান্দারে স্মরণ করে। নবী কোনদিন কয় না এই মিয়া আবেগ নাই বিবেক দিয়ে কথা শোনেন। নবী 18টা বাচ্চার পোকায় পড়ে আছে, রোগে খায় ফেলাইতারে কোনদিন কয় না মালিক আমারে সুস্থ করে দাও। হঠাৎ করে তিনি একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি সরাসরি কয় না মানে সুস্থ করে দাও, একটু ভিন্ন কায়দায় বলে, মালিক আমি রোগী, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহু আকবার বলেন না। আমার হইছে রোগ, তুমি শেফাদাতা। সরাসরি কয় না আমারে সুস্থ করে দাও, আমারে তুমি শেফা দাও, একথা সরাসরি কয় না, কিন্তু ডাক দিয়ে কয় আমি রোগী, তুমি শেফাদাতা। এর মানে হলো জুম্মার দিন মসজিদে কিন্তু ভিক্ষুক এসে দাঁড়ায় ভিক্ষার জন্য, বলে আমারে 10 টাকা দেন, 20 টাকা দেন। এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে বলে, ভাইরা রে তোমাদের চোখ আছে, তোমরা দুনিয়ার আলো দেখতে পাও, আমার চোখ নাই, আমি দুনিয়া দেখতে পাই না, কিন্তু সে টাকা চায় না। অন্যরা টাকা চায়, এ টাকা চায় না, এ বলে আমার চোখ নাই। যারা টাকা চাই তাদের কথার চাইতে যার চোখের আলো নাই তার বক্তব্যটা মানুষের অন্তরে বেশি আঘাত লাগছে, তারে মানুষ টাকা বেশি দেয়। কি কথা কইল রে, পড়ে যায় লাগা কথা। ঠিক আল্লাহর নবী কয়, মালিক আমি রোগী, তুমি রহমান, তুমি রহিম। ও মালিক তুমি সেবা দিতে পারো, কিন্তু কয় না আমারে সুস্থ করে দাও। আল্লাহ কয়, ও নবী আইয়ুব তোর বক্তব্য আমার বলো ভালো লাগছে, বড় পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকটা শুনলো, কোন ফেরেশতা লাগে না এই ডাকটা পৌঁছাই দিতে। বান্দা জমিনে বৈশা ডাকছে, আল্লাহর আরশে আজিমে বৈশা বান্দার ডাক শুনেছে, ঠিক কিনা? আল্লাহ পাক তারে পরিপূর্ণ সেবা দান করে দিল। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ পাকের একজন নবী ইউনূস আলাইহিস সালাম। ও ভাইরা, যারা মাজারে সেজদা করেন, কবরে সেজদা করেন, আমি আপনার বন্ধু আপনারে বাঁচানোর জন্য ভালো করে বুঝে নেন। ইউনূস আলাইহিস সালাম তারে মাছে গিলা ফেলাইছে পানির ভিতরে, রাতের অন্ধকার, ঘটঘটে অন্ধকার, মাছের পেটের অন্ধকার। একটু খেয়াল করেন কেমন লাগতে পারে ওই সময়। রাত গভীর, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, মাছটা বিশাল বড়, ইউনূস নবীরে গিলা ফেলাইছে। কিন্তু আল্লাহ কয় মাছ আমার নবীরে হজম করতে পারবি না। আল্লাহু আকবার বলেন। মাছ ইউনূস হজম করে না, মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম। কিছুক্ষণ পরে ইউনূস নবী দুনিয়ার কাউকে ডাক দেয় নাই, কোন ফেরেশতারেও ডাকে নাই। তিনি বলেন লা ইলাহা ইল্লা আনতা। বলেন না, পারেন না আপনারা? সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাকে ডাক দিছে? আরে কোন না, কোন দল দরকার নাই জানার, বলেন না কারে ডাক দিছে? ডাক দিয়েছেন আল্লাহকে। আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহা নাই। আমি তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি, আর আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি মালিক। আল্লাহ পাক মনে হয় ডাকটা শুনে নাই। আরে মুসলমান কথা কয় ডাকা, আল্লাহ ডাক শুনছে কিনা? فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ পাক ওই মাছকে ইশারা করলেন কিনারায় চলে যাও। এই মিয়া খেয়াল করেন,
খালি তো রাগ করেন, ভুল বোঝেন। আরিফ বিল্লাহ আমাদের বিরুদ্ধে কয়, ভালো করে চিন্তা করে দেখবেন আরিফ বিল্লাহ আপনার বিরুদ্ধে লোক নয়, আরিফ বিল্লাহ আপনার প্রকৃত বন্ধু, ঠিক কিনা? মাছ এবার কিনারায় চলে গেল, ইউনুসে উকরায়া কিনারায় রেখে গেল। আল্লাহ পাক মেসেজ রেখে দিলেন কোরআনের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত ইউনুসের মতো যারা আমাকে ডাকবে, আল্লাহ ইউনুসকে যেমন রক্ষা করেছে, আল্লাহ তার বান্দাদেরকেও রক্ষা করবে। কথাটা কার? বিশ্বাস কত পার্সেন্ট আপনাদের? সত্যি 100% আছে? আল্লাহু আকবার করে হাত তোলেন, হাত সোজা করেন, হাত উঁচু করেন। ও মালিক, তোমার বান্দারা বিশ্বাস করে তোমাকে ডাকলে তুমি সর্বহালতে শোনো। আল্লাহ, আজ থেকে আমরা তোমারে সারা কবরে মাজারে পীরকে আমরা ডাকতে চাই না, আমরা সবাই তোমার মধুর নামের জিকির করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই একসাথে মোহাব্বত, এটা আল্লাহর নামে জিকির হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অযুবক, জিকির করতে মনে হয় ভালো, মজা লাগে না? না, এটা তো আল্লাহর নামে জিকির, এর চাইতে মজার শব্দ আর পাবা না। একটু একটু বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনে ভাইরা মাথা নাড়ো না কেন? লা ইলাহা, লা ইলাহা। এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি, আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি, তুমি ছাড়া এ জীবন মরুভূমি। এই বুকে এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিকির করতে কি অন্তরে খারাপ লাগছে? আমি শেষ একটি বক্তব্য দিচ্ছি ব্যাপারে। আপনি যদি কোন পীরের নামের জিকির না করে, তরিকার বানানো জিকির না করে, সরাসরি আল্লাহর নামের জিকির করেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। খুব সংক্ষিপ্ত করে বলছি যুবক, আজকে তো তোমাদের জবানে কোরআন সুন্নাহর বাণী শোভা পায় না, তোমাদের জবান চোখ এগুলি তো মোবাইলে খায় ফেলাইছে, খায় ফেলাইছে এগুলারে। প্রতিটা যুবক যুবতীর হাতে অ্যান্ড্রয়েড সেট, অবৈধ প্রেম আর ফ্রি ফায়ার পাবজির গেম, এই দুই জিনিসে খাইছে যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? আর কিছু যুবতীদের টিকটক ল্যাংটা উলঙ্গ ভিডিও 15 সেকেন্ডের, এগুলা দেখে যুবক লাইক মারে। যুবক বলে আমি ক্রাশ খাইছি। ক্রাশ খাওয়াই তুমি, তোমার ভাষায় যেটা ক্রাশ, রাসূলের ভাষায় সেটা জিনা লিয়াদাইনিল্লাহ, ওইটাই হলো চোখের জিনা। যুবক, সেই যুবকের মতো হও। মাথা নাড়া বাড়া, খুব ভালো করে শোনো, কয়েক মিনিটে বলছি। সেই যুবকের মতো হও যেই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন হাদিস বিশারদ। তিনি হাদিসের কাজের জন্য বের হলেন। ভালো করে বোঝো, প্রচন্ড শীতের সময় আমাকে আমাকে হাদিয়া দিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যস্ত মানুষ, উনি চলে যাচ্ছেন।
আমরা দোয়া করি। উনি যে বসে আছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ফিয়ামানিল্লাহ ভাই, দোয়া চাই। জি জি জি, শুকরিয়া, শুকরিয়া। আল্লাহ হেদায়েত দান করুক, ইসলামের প্রতি পরিপূর্ণ কবুল করুক, বলি আমিন। জি ভাইরা, মাঝখান থেকে নড়াচড়া করবো না, 2 মিনিটে কথাটাই বলেই আমরা মূল ফিনিশিং এ যাবো। আমিও তো বুঝি যে রাত গভীর হচ্ছে, আপনাদের ধৈর্যের বাঁধ আস্তে আস্তে এটা হালকা হয়ে যাচ্ছে, এটা আমিও বুঝি, বুঝি না যে তা নয়। তবে এখানে যতক্ষণ বসে থাকবেন গুনাহ হবে না, আমল নামায় সওয়াব ছাড়া। কথা কয় না কেন? হ্যাঁ যুবক, কথা বলো ঠিক কিনা? যুবক, ভালো করে শোনো, ভালো করে শোনো। ইমাম সাহেব এক মসজিদে নামাজ পড়লে বললেন, আমাকে রাতে কি থাকতে দেওয়া যাবে? বললো, না, এখানে থাকার নিয়ম নাই। উনি চলে গেলেন রাস্তা ধরে বাজারের দিকে। ছোট্ট একটা বাজার, প্রচন্ড শীত, আগে তো শীত খুব বেশি হতো। বাজারে ঢুকতেই দেখে এক রুটিওয়ালা যুবক শীতে রুটি বানায়, বিক্রি করে। বলল, বাবাজি, এখানে কি আমাকে থাকতে দেওয়া যাবে? আমি রাতটুক এখানে বসে কাটিয়ে দেব, সকালবেলা চলে যাব। যুবক বলে, কোনো সমস্যা নাই, থাকেন আপনি, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা হাদিসের কাজ করে আর লক্ষ্য করে দেখে যুবক মানুষ রুটি হাত দিয়ে এরকম বলে আর জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তাতে দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। রুটি উল্টায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি ঘোরায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি ওখান থেকে নামায়, আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে, আস্তাগফিরুল্লাহ। টাকা নাই, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম সাহেব লক্ষ্য করলেন, এত ঘন ঘন আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? উনি জিজ্ঞাসা করলেন, বারবার একই শব্দ কেন বলো তুমি? যুবক বলে, হে আল্লাহর বান্দা, শোনেন, আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এই ইস্তেগফারের আমলের কারণে যত রকম দোয়া করেছি, এমন কোন দোয়া নাই আমার আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলে ইস্তেগফার পাঠ করো বান্দা। এই যুবক, তুমি দোয়া করো, আল্লাহ ভালো বউ দাও, কিন্তু কবরে ডাইনি জোটে। কথা কয় না কে? তোমার জমানের দোয়া কবুল হয় না, কিন্তু সে যুবক দোয়া করেছে, সব দোয়া কবুল হয়। এবার যুবক ওই হুজুরকে বলে, হুজুর, একটা দোয়া খালি কবুল হয় নাই। কয়টা দোয়া কবুল হয় নাই? জীবনের সকল দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। কয় কি দোয়া? যুবক বলে, দোয়াটা হলো আমি আল্লাহকে বলেছি, মালিক, জামানার বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন আমি আমার সরাসরি দেখতে পাই, আমি যেন তার সঙ্গে কোলাকুলি করতে পাই। এখনো দোয়া কবুল হয় নাই। বলেন তো, কথাটা কার সামনে দাঁড়িয়ে বলেছে? যার আশায় বসে আছে তার সামনেই বলে, এখনো এই দোয়া কবুল হয় নাই। ইমাম সাহেব হতভম্ব হয়ে বলে, হে আল্লাহর বান্দা, দোয়া কবুল হইতে মনে হয় দেরি নাই। কয়, হুজুর বুঝলাম না। কয়, ইস্তেগফারের আমল যে তুমি এত ভালোবেসে গ্রহণ করেছো, আল্লাহ তোমার সব দোয়া কবুল করেছেন। তুমি যা বলো কবুল হয়। জামানার বড় আলেমের সঙ্গে তুমি দেখা করবা, কোলাকুলি করবা, এই দোয়াটা কবুল হতে চলেছে। কয়, কেমনে? কয়, চিন্তার কোনো কারণ নাই, ইমামের বাড়িতে তোমার যাওয়া লাগবে না। দোয়ার বদৌলতে ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব তোমার দোকান পর্যন্ত এনে দিয়েছে। বুকের সঙ্গে জড়িয়ে বলে, আমি তো সেই লোক। যুবক চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক, তুমি আমার মনের আশা আজকে পূরণ করে দিলে। ইমাম সাহেব বুকে লাগাইয়ে চুলো খায়, কবলে, মুখে, গালে, আর বলে, হে যুবক, তোর মতো করে এই আমলটা যে করবে, যে বান্দারা করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের সব কথাকেই কবুল করে নিবে। এই জন্য জবানে জিকির হবে কার? বলেন না কার? প্রশংসা হবে কার? জবান দিয়ে ফায়সা কথা বলবো না, জবানের হেফাজত করবো। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। যুবক ভাইরা, তোমাদের বেশি কিছু বলবো না। এই জবানের সঙ্গে তিনটা জিনিসকে জুড়ে দিয়ে গেলাম, মনে রাখো। জবানের হেফাজত করবা, দুই চোখের হেফাজত করবা, কানের হেফাজত করবা, লজ্জাস্থান হেফাজত করবা। বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলি করবা না, বান্ধবী বন্ধু এগুলো জোড়াবা না। নবীজি বলেন, যে ব্যক্তি, এই যুবক আমার দিক তাকাও, এটা তোমার জন্য স্পেশাল হাদিস, সবাইকে বলছি। যেই মানুষটা দুই চোখের হেফাজত করলো, বলেন কিসের? কয় না, বলেন কিসের? কেমনে হেফাজত করবা? সারাদিন টিকটক দেখবা, ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি, চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না। এরপরে যারা জবানের হেফাজত করবে, কানের হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত যারা করবে, আল্লাহ রাসূল বলেন, মরণের পর আমি তারে জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। জান্নাতে যদি যাইতে চাও হেফাজত কইরো, জাহান্নামে যাইতে চাইলে পরে ল্যাংটা হয়ে না, আমার কোন আপত্তি নাই। ঠিক কিনা বলেন? মূল কথাই চলে যাই, ফিনিশিং দিয়ে দেব। আজ থেকে আমরা চাইবো মালিকের কাছে কোন মাজারে, কবরে আমরা সিজদা করব না। জাহান্নামে যারা যাবে তারা বলবে, আল্লাহ আমরা শুনতাম না, মানতাম না, আমাদেরকে যারা আল্লাহ তোমার পথে ডাকতো আমরা তাদেরকে গালিগালাজ করতাম, মিথ্যাবাদী বলতাম, আর কি বলতাম, মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম আল্লাহ কিছুই নাযিল করে নাই, হুজুররা বানায়া পায়। এরকম অভিযোগ করার লোক নাই? বলে না, ছেলে নাই? হুজুররা বানিয়ে বলে না, হুজুররা যা বলে ওহির কথাগুলোই বলে। সুতরাং বন্ধুগণ আমার, জানতে চাই, জান্নাতেই যেতে চান না জাহান্নামেই যেতে চান? জান্নাতে যাবেন না জাহান্নামে? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতে যাইতে হলে কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআন মানতে হবে। কথা কি ঠিক? জোরে বলেন, কথা ঠিক? কোরআন যদি শোনার কারণে, মানার কারণে জান্নাতে যাওয়া যায়, তাহলে কোরআন যারা শোনাবে আগে তাদেরকে তৈরি করা দরকার। কথা কয় না? যারা কোরআন শোনাবে, কারা শোনাবে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে, তার মানে হচ্ছে আলেম আর আওয়াম, আলেম আর সাধারণ কখনো সমান হতে পারে না। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলার জমিনে হক্কানি আলেম দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার এখন প্রশ্ন, আলেম তৈরি হয় ভার্সিটি না কলেজে? কথা কয় না কেন? যারা বলবে জোরে কথা, খেজুরে 2 প্যাকেট, না বললে প্যাকেটই দেবো না। আলেম তৈরি হয় কলেজ না মাদ্রাসায়? কিন্তু মাদ্রাসা যাতে না হয় বাংলাদেশে, তার জন্য উঠে পড়ে লাগছে হাসানুল হক, এরপরে শাহরিয়ার কবির, আর একটা নতুন নাস্তিক হইছে, এটার নাম যেন কি, নতুন একটা নাস্তিক আছে না হুজুর কেন, না না না, নিঝুম ঝাড়ুদার। এরা মাদ্রাসা পছন্দ করে না, এরা বলে এত মাদ্রাসার কি দরকার? আরে এত মাদ্রাসা হইছে, তারপরেও তো তোরা ভালো হলি না, তোদের ভালো করার জন্য আরো মাদ্রাসা দরকার। প্রত্যেক পাড়ায় মহল্লায় মাদ্রাসার দরকার আছে না নাই? যত হবে মাদ্রাসা তত কোরআনের নূর ছড়াবে। মাদ্রাসা যারা ভাঙতে চায় তাদের হাত পা ভেঙে দেওয়া হবে, মাদ্রাসার ক্ষতি করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? মাদ্রাসা থাকলেই তলবে ইলম হবে, ওরা যেখান দিয়ে যাবে জান্নাতের হুরেরা ওদের পায়ের নিচে তাদের পাখাগুলি বিছাইয়া দেবে। এজন্য আজকের মাহফিল মাদ্রাসার উদ্যোগে না? আচ্ছা, সহিরউদ্দিন হাফিজি মাদ্রাসা। ভাইরা, আলেম শোনাবে কোরআন, কোরআন শুনে মানবেন, যাবেন জান্নাতে। সুতরাং যেই কোরআন শুনে জান্নাতে যাবেন, সেই কোরআনের পাখি আগে তৈরি করতে হবে। পাখি তৈরি করতে হলে পাখির ঘর লাগবে। ঠিক কিনা বলেন? সুতরাং এই মাদ্রাসা আরো বড় হোক, ভালোভাবে চলুক, এটাই তো আপনাদের আশা। এবার যারা কিপটা তারা কথা বলে না, যারা বলেন ঠিক কিনা? কতজন ছাত্র আছে? 70-80 জন। আলহামদুলিল্লাহ। প্রতিদিন এখানে
চাউল লাগে, খানা খাওয়ার অনেক খরচ লাগে। আমি একটা লোক মাথা নাড়াবেন না, এই হাজারো মানুষের ভিতরে আমি প্রথমে একজন আল্লাহর বান্দা, একজন প্রথমে শুরু করবেন ৫,০০০